নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ভালোবাসা এবং আন্তরিকতা জানিয়ে আমার ফ্যামিলি এবং ম্যারেজ কাউন্সিলর কলকাতা পেজে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা আমাদের যেহেতু ম্যারেজ কাউন্সিলিং করতে হয়, এই ব্যাপারটাকে অস্বীকার করে কিংবা এই ব্যাপারটাকে না বলে আমরা কোনোভাবেই আপনাদের সাথে কমিউনিকেট করতে পারি না। এটা আমাদের ম্যারেজ কাউন্সিলর হিসাবে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট সবচেয়ে বেশি এই প্রবলেমটা আমরা ফেস করে থাকি। তো এটাকে আপনারা সামাজিক একটা ব্যাধি বলতে পারবেন, পারিবারিক একটা ব্যাধি বলতে পারেন, মানসিক একটা ব্যাধিও বলতে পারেন। এটা কিভাবে আসে, কি করে আসে সেটা ঠিক আমরা ডায়াগনোস করতে পারি না, কিন্তু এর সলিউশনটা আমরা করতে পারি কিছুটা হলেও। অনেক জায়গায় করেছি এবং সেখানে আমরা সাকসেসফুল হয়েছি এবং সেই সলিউশনটা আমি কথা বলবো না। সেই সলিউশনটা খোঁজার জন্য আপনাদের আমার সাথে যোগাযোগ করতে হবে, পার্সোনালি আমার কাছে আসতে হবে, কিংবা আমাদের মতো যারা ম্যারেজ কাউন্সিলর, সার্টিফাইড ম্যারেজ কাউন্সিলর আছে তাদের কাছে যেতে হবে। যে প্রবলেমটা নিয়ে আমি আজকে কথা বলবো সেটা হয়তো আবাল বৃদ্ধ বনিতা সবাই জানেন, সেটা হচ্ছে পরকীয়া কিংবা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। এবার এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারটা কখন হয়? হ্যাঁ, অনেকেই হয়তো মনে করবেন যে এক্সট্রা ম্যারিটাল হয়েছে এটা যেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এক্সট্রা ম্যারিটালটা এখন কোনো ক্রাইমে পড়ে না, কিন্তু যেহেতু আমরা লয়ের সাথে যুক্ত আছি, সুতরাং ক্রাইমে না পড়লেও এটা একটা মানুষের কিংবা একটা পরিবারে কিংবা একটা ফ্যামিলির ক্ষেত্রে কতটা যে এফেক্টিভ সেটা আমরা কিন্তু হাড়ে হাড়ে বুঝতে পারি, এটা সবাই বুঝতে পারে। তো সেখানে কিভাবে এটা তৈরি হয়? প্রথমেই আমি যেটা বলবো যে দুটো পার্টনারের মধ্যে যখন তৃতীয় ব্যক্তি আসে, তার প্রধান এবং মেন কারণ হচ্ছে মেন্টাল ভ্যাকিউম। একটা মেন্টাল ভ্যাকিউম তৈরি হয় একজন অন্যজনের প্রতি, ঠিক আছে? এবার ধরুন সেখানে আপনারা বলতে পারেন ম্যাডাম কারুর চারিত্রিক বৈশিষ্ট্য হতে পারে, কারুর পার্সোনালিটি ডিসঅর্ডার হতে পারে, কারুর হতে পারে নার্সিস্ট মেন্টালিটির হতে পারে, কেউ একটু ম্যানিপুলেটিং মেন্টালিটির হতে পারে, এগুলো হচ্ছে কেউ ক্রিমিনাল মেন্টালিটিরও হতে পারে এবং দুশ্চরিত্রও হতে পারে। এবার এগুলোর আলাদা 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 ডেফিনেশন আছে। সেগুলোর মধ্যে যদি কোনো মানুষ নাই পড়ে কিন্তু সে পরকীয়ার সাথে জড়িত হয়, তাহলে এই কারণগুলো ভীষণ দরকার। এরকম আমি কয়েকটা কারণ আজকে আপনাদের সামনে আলোচনা করব। প্রথম হচ্ছে, যখন না একটা মানুষ আর একটা পার্টনারের সাথে কোনোভাবেই আর মেন্টালিটি ম্যাচ করাতে পারেন না, ধরুন আপনি আপনার পার্টনারকে আর মিস করছেন না। ধরুন সে যতক্ষণ বাড়িতে না থাকছে আপনি ভালো থাকছেন, আপনি সেটা ভালো ফিল করছেন এবং তার না থাকাটাকে আপনি এনজয় করছেন। আপনি যে একা আছেন সেইটাকে আপনিও এনজয় করছেন এবং সেও এনজয় করছে। তার সেই সময়টুকু শুধু খাচ্ছ, খাওয়া হয়ে গেছে, কি ফোন করে সারাদিনে 2-3 বার ফোন করে বলা খাওয়া হয়ে গেছে, ঠিক আছে, কোথায় আছো, কি করছো, জাস্ট এইটুকু কথা বলে ছেড়ে দিলে কিন্তু কোনো সম্পর্কের মধ্যে যে একটা পার্টনারের সাথে আর একটা পার্টনারের যে সম্পর্ক, যে ভাষা, যে আন্তরিকতা নিয়ে কথা বলা তাদের মধ্যে ছিল, কিংবা সেই যে টানটা ছিল, সেটা কিন্তু দুজনের প্রতি আর ফিল করছে না। এটা হচ্ছে ওয়ান অফ দ্য কারণ। যখনই এই ভ্যাকিউম জায়গাটা তৈরি হচ্ছে না একজন পার্টনারের সাথে আর একজন পার্টনারের, তখনই না আর একজন তৃতীয় ব্যক্তি সেখানে কিন্তু অ্যাজ এ কি বলবো, সহায়ক হিসাবে, হয়তো কেউ একজন মেসেজ করে, কেউ একজন আদার্স জিজ্ঞেস করছে তুমি কেমন আছো, আজকের দিনটা কেমন গেল, হ্যাঁ তোমার আজকে চলো এক কাপ কফি খেয়ে আসি। এই জিনিসটা যখন অন্য একটা লোকের থেকে সে পাচ্ছে, সেই অ্যাটেনশনটা পাচ্ছে, সেই
ভ্যালিডেশনটা পাচ্ছে, হ্যাঁ, বেসিক্যালি অ্যাটেনশন বলবো না, ভ্যালিডেশনটাই বলবো আমি, সেই তার গুরুত্বটা যখন পাচ্ছে সে, তখনই কিন্তু সেই মানুষটা অন্য আর একটা তৃতীয় ব্যক্তির ওপর অ্যাট্রাক্ট হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা মোস্ট অফ দ্য কমন কারণ, যে আমি অনেক কাপলের সাথে ডিসকাস করে এটা দেখেছি, আমরা কাউন্সিলিং করে দেখেছি। ও তো আমায় সময়ই দেয় না, ওর তো আমার জন্য কোনো সময়ই নেই, ও তো আমাকে বুঝতেই চায় না, ও তো খালি ফোন করে বলে খেয়েছো, কেমন আছো, ভালো আছো। আমি যে সারাদিন একা রয়েছি অফিসে কিংবা বাড়িতে, দুটো পার্টনারের ক্ষেত্রেই আমি বলছি, মেল ফিমেল দুজনের ক্ষেত্রেই বলছি, কোনো খোঁজই নেয় না। ও নিজের মতো নিজে থাকে, নিজের মতো নিজে ইয়ে করে, কোনো কিছু কিনলেও সেটা আমাকে বলে না যে আমি এটা কিনেছি, দেখো এটা ভালো হয়েছে কিনা কিংবা কিছু। এই যে দুজনকে গুরুত্ব না দেওয়া এবং দুজনকে থেকে একে অপরের থেকে এড়িয়ে যাওয়ার একটা মেন্টালিটি, এবং একজনকে মিস না করা, মানে কখনো আপনি আপনার পার্টনারকে মিস একটা সময় করেছেন, এখন আর করছেন না, এইটা কিন্তু একটা মারাত্মক জিনিস। এই তৃতীয় ব্যক্তির প্রবেশ করা কিংবা পরকীয়ার সাথে জড়িত হওয়ার একটা মারাত্মক, এইটা একটা আমি রিজন আজকে আমি বললাম। এরকমভাবে অনেকগুলো রিজন আমাদের মানে ম্যারেজ কাউন্সিলিংয়ের অ্যাসপেক্ট থেকে আমরা বলে থাকি। মানে আপনি একটা মানুষকে যদি না ভ্যালু দিয়ে থাকেন, তার ভ্যালুটা কতটা আপনার জীবনে সেটা না তাকে উপলব্ধি করে রাখেন, তাহলে কিন্তু তৃতীয় ব্যক্তি আপনার জীবনে হোক, তার জীবনে হোক, যে কোনো মানুষের জীবনে কিন্তু তৃতীয় ব্যক্তি, যেখান থেকে সে অন্য কিছু এক্সপেক্ট করছে না, কোনো খাবার নয়, কোনো মানে জিনিস নয়, কিচ্ছু নয়, কিন্তু মেন্টাল পিস, মেন্টাল স্যাটিসফ্যাকশন, মেন্টাল ভ্যালু, নিজের ইন্টারেস্ট, নিজের আইডেন্টিটিকে সে ফিল করতে পারছে না, আমিও একটা আইডেন্টিটি, আমারও কেউ খেয়াল রাখছে, আমাকে কেউ মনে করে আমাকে ফোন করে জিজ্ঞেস করছে। এই যে ভ্যালুগুলো, ছোট ছোট জিনিস, যেগুলো মানুষকে কিন্তু আর একটা মানুষের থেকে অন্য মানুষ, যে মানুষটা টোপর পরে বিয়ে করছে, যে মেয়েটি টোপর করে বিয়ে করছে, সুন্দরভাবে 12 বছর 15 বছরের সম্পর্ক থেকে প্রেম করে তারপর আর একটা সম্পর্কে যাচ্ছে, বিয়ে করছে, সেই কিন্তু পরকীয়ায় পরে গিয়ে জড়িয়ে যাচ্ছে, সেই মানুষটাকেই তার পছন্দ হচ্ছে না, তার সাথে 12 বছর 15 বছর সম্পর্কে ছিল, এখন আর তাকে পছন্দ হয় না, তার মনে হয় এই তৃতীয় ব্যক্তিটাই আমার জীবনের, আমাকে অনেক বেশি ভ্যালু দিয়ে থাকে, এই পার্সনটাই আমার জন্য ঠিকঠাক, তখনই কিন্তু এই পরকীয়া নামক কিংবা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারটা শুরু হয়ে থাকে। এটা আমি একটা পয়েন্ট বললাম, এরকম অনেকগুলো পয়েন্ট আছে, আমি আস্তে আস্তে আপনাদের কাছে ডিসকাস করব। নমস্কার, ভালো থাকবেন, একটু লেন্দি হবে ভিডিওটা, কাইন্ডলি দেখবেন, শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ মনে থাকুন, এটাই কামনা করি। আমার সাথে যোগাযোগ করার ফোন নাম্বারটা আর একবারটা দিয়ে দিচ্ছি, 9830596099। আমি অনলাইনে কাউন্সিলিং করে থাকি। এছাড়া আমার সাথে যোগাযোগ করার এইটা হচ্ছে ফোন নাম্বার, আমাকে হোয়াটসঅ্যাপেও আপনারা যোগাযোগ করে আপনাদের প্রবলেম বলতে পারেন, আমি অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে শিডিউল ঠিক করি। আশা করি আপনারা অনেক বেশি যোগাযোগ করছেনও এবং করবেনও, আমি আপনাদের উপকার করতে পারছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ মনে থাকবেন।